বন্ধুরা, অসাধারণ চক্ররেল জার্নির প্রথম পর্বের পরে আজ তোমাদের দেখাতে চলেছি চক্ররেলের দ্বিতীয় পর্ব। মানে এই ভিডিওতে তোমাদের দেখাবো চক্ররেল ঠিক কোন লাইনটাকে বলে এবং ঠিক কোন কোন স্টেশন দিয়ে কিভাবে দমদম থেকে শুরু করে আবার লাইনটা দমদমেই শেষ হয়। আর তাছাড়া ট্রেনে যেতে যেতে থাকবে হাজারো খুঁটিনাটি তথ্য। চলো তাহলে সার্কুলার রেলওয়ের এই সেকেন্ড পার্টটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ দমদম থেকে মাঝেরহাট যাওয়ার ট্রেনগুলো 4 নম্বর অথবা 5 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তাই 4 নম্বর ও 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে এসে দাঁড়ালে মাঝেরহাটগামী ট্রেনগুলো ধরা যায়। সেকেন্ড পার্টের চক্ররেলের লাইনটা তোমাদের দেখানোর জন্য আজ এই দমদম থেকে ধরবো বিকেল 5টা 14 নৈহাটি মাঝেরহাট লোকাল ভায়া বালিগঞ্জ। ট্রেন নাম্বারটা হলো 30152, ভাড়া মাত্র 5 টাকা। মোটামুটি রাইট টাইমেই চলে এসেছে ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে। দমদম থেকে মাঝেরহাট যাওয়ার কিন্তু দুটো রুট আছে। দাঁড়াও, ট্রেনে উঠে সবকিছু বলছি। ঘড়িতে এখন 5টা 22, মানে ট্রেনটা 8 মিনিট মতো লেট করে ছাড়লো। মাঝেরহাট পৌঁছানোর কথা সন্ধ্যে 6টা 5-এ, দেখা যাক কখন পৌঁছাই। আর হ্যাঁ, তখন যেটা বলছিলাম, সার্কুলার রেলওয়ে দিয়ে দমদম থেকে মাঝেরহাট যাওয়ার দুটো রুট আছে। একটা হলো ভায়া প্রিন্সেপ ঘাট, যেটা তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি। গঙ্গার পাড় দিয়ে দারুণ একটা ট্রেন জার্নি ছিল, সেটা লিঙ্কটা নিচে দেওয়া আছে। আর সেকেন্ড রুটটা হলো আজকের এইটা, মানে ভায়া বালিগঞ্জ। দমদম থেকে মাঝেরহাট অবধি ভায়া বালিগঞ্জ রুটের টোটাল 9টা স্টেশন আছে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং টোটাল ডিস্টেন্স 18 কিলোমিটার। ভায়া প্রিন্সেপ ঘাট যে রুটটা আছে সেটারও কিন্তু ডিস্টেন্স ছিল 18 কিলোমিটার, তবে সেখানে স্টেশনের সংখ্যা ছিল 13টা। দমদম থেকে ছাড়ার পর এই রুটের ফার্স্ট স্টেশন হলো বিধাননগর রোড। স্টেশনে ঢোকার আগে এই রেল ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেখান দিয়ে পায়ে হেঁটেই খুব সহজেই কলকাতা স্টেশন যাওয়া যায়। সেটা নিয়ে একটা ভিডিও করেছি, সবার ভালোবাসাও পেয়েছি অনেক ভিডিওটাতে। নিচে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখলাম, দরকার হলে দেখে নিতে পারো। চলে এসেছি বিধাননগর রোড স্টেশনে। এই এরিয়াটাকে উল্টোডাঙ্গা বলে। এখান থেকে এই সল্টলেক যাওয়ার বাস ও অটো পেয়ে যাবে। শোভাবাজার মেট্রো স্টেশন যাওয়ারও অটো পেয়ে যাবে এখান থেকে। আচ্ছা, দমদম থেকে মাঝেরহাট যাওয়ার ট্রেনের টাইমিং গুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এই ট্রেনগুলোর মধ্যে কোনটা ভায়া প্রিন্সেপ ঘাট যাবে আর কোনটা ভায়া বালিগঞ্জ যাবে সেটা রেল ওয়ান অ্যাপ বা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটাতেও দেখে নিতে পারো। এছাড়া স্টেশনে ট্রেনের নাম অ্যানাউন্স করার সময় বেশিরভাগ টাইমেই বলে দেয় যে ট্রেনটা প্রিন্সেপ ঘাট হয়ে যাবে নাকি বালিগঞ্জ হয়ে। এবার এই জায়গাটা দেখো, ডান দিকে কিছু লাইন সোজা চলে যাচ্ছে শিয়ালদার দিকে। এই ট্রেনটা যেমন শিয়ালদা স্টেশন থেকেই আসছে। তবে এই দেখো, আমাদের ট্রেনের এই চক্র রেলের লাইনটা কি সুন্দর বেঁকে গেল বাঁদিকে। বাঁদিকে বেঁকে গিয়ে প্রথম স্টেশন পড়ল স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট। এই স্টেশনটা সবসময় একটু ফাঁকা ফাঁকাই থাকে দেখেছি। গুরুদাস ব্যানার্জি হল্টের পরের স্টেশন পার্ক সার্কাস। ট্রেনটা এই পার্ক সার্কাসের দিকে যেতে যেতে বেশ কয়েকটা রেল ব্রিজ দেখতে পাবে, যেমন ট্যাংরা রেল ব্রিজ, কাঠগোলা রেল ব্রিজ ইত্যাদি। এটা হলো খামারডাঙ্গা অঞ্চল। পার্ক সার্কাস স্টেশন ঢোকার আগে তোমাদের একটু এই চক্র রেলের ম্যাপটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে এই ট্রেনটা ঠিক কোন লাইন দিয়ে যাবে। এই দেখো, এটা হলো কলকাতা চক্র রেল বা সার্কুলার রেলওয়ের ম্যাপ। এই যে রেড লাইনটা দেখছো, এটাই হলো চক্র রেলের ট্র্যাক। এই লাইনটাই দমদম থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট বালিগঞ্জ হয়ে আবার দমদমে এসে মিশছে। এর আগে ভিডিওটাতে যেমন দেখিয়েছিলাম তোমাদের, এই যে দমদম জংশন স্টেশন থেকে শুরু করে রেল লাইনটা গঙ্গার পাশ দিয়ে বাগবাজার প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট পৌঁছেছিল। তারপর ট্রেনটা মাঝেরহাট থেকে ব্যাক না করে ওই সেম লাইন দিয়েই এগিয়ে গিয়ে টালিগঞ্জ, বালিগঞ্জ, পার্ক সার্কাস, গুরুদাস ব্যানার্জি হল্ট হয়ে আবার দমদমে ফিরে আসতে পারে। আবার উল্টোটাও হয়, মানে দমদম থেকে শুরু করে বালিগঞ্জ হয়ে মাঝেরহাট গিয়ে তারপর আবার প্রিন্সেপ ঘাট হয়ে দমদমে চলে আসা যায়। আগের দিন তো তোমাদের দমদম থেকে প্রিন্সেপ ঘাট হয়ে গঙ্গার পাশ দিয়ে মাঝেরহাট যাওয়ার দারুণ সেই জার্নিটা দেখিয়েছি। আর আজ তোমাদের এই রুটটা দেখাচ্ছি, মানে দমদম থেকে ভায়া বালিগঞ্জ হয়ে মাঝেরহাটের জার্নি। খুব ভালো করে হয়তো বোঝাতে পারলাম না, তাও আশা করছি একটু হলেও তোমাদের আইডিয়া দিতে পারলাম এই চক্র রেল সম্পর্কে।
যারা এই সার্কুলার রেলের রুটটা এইভাবে ফার্স্ট টাইম দেখলে তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার সবসময় খুব ভালো লাগে এবং চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার। ট্রেন এবার ঢুকতে চলেছে পার্ক সার্কাস স্টেশনে। জানি না কেন এই স্টেশনটা বরাবরই খুবই নোংরা, তাই ইন্ডিয়ান রেলওয়ে এবং নতুন পশ্চিমবঙ্গ সরকারের কাছে একান্ত অনুরোধ এই স্টেশনের দিকে একটু বিশেষ নজর দিন। সামনেই আছে মা ফ্লাইওভার। এবার সামনে এটা হলো বন্দেল গেট ফুট ওভার ব্রিজ, আর এটা হলো বন্দেল গেট ফ্লাইওভার। বালিগঞ্জ স্টেশন ঢোকার জাস্ট একটু আগেই এটা হলো বিজন সেতু, মানে উপর দিয়ে চলে গেছে রাসবিহারী এভিনিউ। ঢুকে পড়েছে বালিগঞ্জ স্টেশন। এই বালিগঞ্জের বাঁদিকে আছে পিকনিক গার্ডেন এরিয়া, আর ডান দিকে গেলে পাবে বালিগঞ্জ ফাঁড়ি। এখান থেকে লাইনটা এবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা লাইন যাচ্ছে চক্ররেল হিসাবে ডান দিকে মাঝেরহাটের দিকে, যেমনটা দেখতেই পাচ্ছ এই লাইনটা ডান দিকে মাপ নিচ্ছে। আরেকটা লাইন চলে গেছে সোজা সোনারপুরের দিকে। এবার ঢুকবে পরবর্তী স্টেশন লেক গার্ডেন্স। সামনেই ফুটওভার ব্রিজের ডান দিক দিয়ে 3-4 মিনিট পায়ে হাঁটলেই পেয়ে যাবে সুন্দর রবীন্দ্র সরোবর লেক। ভিতরে একটা সুন্দর দুর্গা ঠাকুরের মিউজিয়ামও আছে। লেক আর মিউজিয়ামের লিঙ্কটা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আর এই অঞ্চলেই আছে জাগ্রত লেক কালীবাড়ি। এবারে লেক গার্ডেন স্টেশনটার পরের রাস্তাটা একটু লক্ষ্য করো ভালো করে। কারণ দেখতে না দেখতেই জাস্ট 20-30 সেকেন্ডের মধ্যেই চলে এলাম নেক্সট স্টেশন টালিগঞ্জে। দুটো স্টেশনের মধ্যে জাস্ট কয়েকশো মিটারের ডিফারেন্স। ভারতবর্ষের মধ্যে দুটি স্টেশনের মাঝে এতটা কম ডিস্টেন্স আর কোথাও আছে বলে আমার তো অন্তত জানা নেই। তোমরা কি কখনো দেখেছো এমন? সামনে এটা হলো টালি ক্যানেল। লাইনটা কেমন করে ডান দিকে বেঁকেই চলেছে দেখো। একটু আগে চক্র রেলের যে ম্যাপটা দেখালাম ঠিক সেটার মতোই আস্তে আস্তে ডান দিকে বেঁকতে বেঁকতে মাঝেরহাটের দিকে এগিয়ে চলেছে ট্রেনটা। চলে এলাম টালিগঞ্জের পরের স্টেশন নিউ আলিপুরে। এই চক্র রেলের পুরো রুটটাতেই সবকটি ট্রেনই লোকাল ট্রেন চলে, তাই প্রতিটা স্টেশনেই দাঁড়ায় প্রতিটা ট্রেন। নিউ আলিপুর স্টেশন ক্রস করার পরই উপর দিয়ে চলে গেছে এটা দুর্গাপুর ব্রিজ। এই নিউ আলিপুর স্টেশনের কাছে আছে অপূর্ব সুন্দর বৈষ্ণোদেবী মন্দির ও মা মঙ্গলচণ্ডী মন্দির। সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এবার ঢুকতে চলেছে এই চক্ররেল জার্নির লাস্ট স্টেশন মাঝেরহাট। দাঁড়াও, বাঁ দিকটা থেকে ভালো দেখা যায়। সামনে লম্বা করে নীল রঙের শেড দেওয়া জায়গাটা হলো মাঝেরহাট পার্পেল লাইন মেট্রো, চলে গেছে জোকা মেট্রো স্টেশন অব্দি। আর সামনে এটা হলো মাঝেরহাট ব্রিজ। এই ব্রিজটাই ভেঙে পড়েছিল বেশ কিছু বছর আগে, আবার নতুন করে বানানো হয়েছে। পৌঁছে গেছি মাঝেরহাট রেলওয়ে স্টেশন। ট্রেন ঢুকলো 4 নম্বর প্ল্যাটফর্মে। টাইম এখন 6:10। পৌঁছানোর কথা ছিল 6:05-এ, মানে জাস্ট 5 মিনিট লেট করে পৌঁছালো মাঝেরহাট স্টেশনে। সময় লাগলো মোটামুটি 50 মিনিট মতন। মানে দমদম থেকে ভায়া প্রিন্সেপ ঘাট হয়ে অথবা বালিগঞ্জ হয়ে মাঝেরহাট আসলে দুক্ষেত্রেই মোটামুটি 50 থেকে 55 মিনিট মতন সময় লাগে, কারণ এই দুটো রুটেরই ডিস্টেন্স 18 কিলোমিটার। তা কেমন লাগলো চক্ররেলের এই সেকেন্ড পার্টটা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি একটু হলেও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও চেনা জানা কিছু মানুষের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।